চট্টগ্রাম কক্সবাজার উপকূলে নজরদারি বৃদ্ধির ফলে এখন রুট বদলাচ্ছে মাদক কারবারিরা। বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা উপকূল। চলতি বছরের আগস্ট পর্যন্ত পটুয়াখালী জেলার ৯টি থানার পৃথক অভিযানে আটক হয়েছে প্রায় মাদকের অনেকগুলো চালান। মাদক কারবারিদের ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। কুয়াকাটার প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণে সাগর পথে ভারতের অন্ধ্র উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে যুক্ত পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া উপকূল এই সুবিধাকে কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক মাদক চক্র। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলো ব্যবহার করা হচ্ছে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদ পাচারে। গত এক বছরে উপকূলীয় এই অঞ্চলে বেশ কয়েকটি বড় মাদকের চালান আটক করেছে র্যাব ও কোস্টগার্ড। তবে মূল হোতারা এখনও অধরা। অভিযোগ রয়েছে এক শ্রেণীর ট্রলার মালিক, মাঝি ও জেলে সরাসরি এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। কুয়াকাটার এই রুট বিশেষ করে টেকনাফ থেকে সাগর হয়ে আমাদের স্থানীয় জেলেদের ব্যবহার করে তারা এই মাদক সরবরাহ করে থাকে। ট্রলারের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন চর অঞ্চলেও কিন্তু আমাদের এই মাদকটা কিন্তু বর্তমানে পৌঁছে যাচ্ছে। যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তারা বোঝে না পাশে ভারত, আরেকদিকে বার্মা, তারা খুব সহজেই বাহক হিসাবে এই আমাদের জেলেরা আক্রান্ত হয়ে পড়ে। জেলেদের সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা। তো ইতিমধ্যে আমরা আমাদের জেলেপল্লী সহ আমাদের যে মাঝি আছে এবং আড়তদার আছে এবং অবতরণ কেন্দ্রের সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি, যাতে আমাদের এই মৎস্য নৌযানগুলোকে বা মৎস্যর সাথে সংশ্লিষ্ট মানুষজন যাতে মাদকের সাথে কোনোভাবে সংযুক্ত না হয়। উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি মূল হোতাদের ধরতে অভিযান চলমান আছে বলে জানান পুলিশ সুপার। সমুদ্র পথে আমাদের এলাকায় যদি কেউ চোরাচালানের স্থান না পায় এবং তারা যে না নামাতে পারে, সেক্ষেত্রে আমাদের কার্যক্রম সবসময় চলমান আছে এবং এক্ষেত্রে আমরা নিজেরাই এটা ফলো আপ করি। মাদক কারবারিদের এই চক্রকে এখনই দমন না করা গেলে কুয়াকাটা ও আশেপাশের এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হতে পারে এমন শঙ্কা স্থানীয়দের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।